আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা 10 সম্পদের উৎপাদন, বন্টন ও সমতার নীতি এই শিখন অভিজ্ঞতার 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা দেখিয়েছিলাম এই অনুশীলনী কাজটি কিভাবে করতে হবে। আজ আমরা এই দলগত কাজ কিভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছকটি পূরণ করার আগে সামষ্টিক অর্থনীতি এবং ব্যষ্টিক অর্থনীতি কী সে সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে চলো আমরা এই উদাহরণটি পড়ে নিই। সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতির আরও একটি উদাহরণ। ব্যষ্টিক অর্থনীতি বলতে কোনো একটি শিল্পের ছোট বা ক্ষুদ্র একটি ইউনিট বোঝায়। যেমন অনেকগুলো পাটকল নিয়ে গড়ে ওঠে একটি পাট শিল্প। এই ধরনের একটি পাটকলের উৎপাদন সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড ব্যষ্টিক অর্থনীতির আলোচনার বিষয়। যেমন আমিন জুট মিলসের উৎপাদন, ক্রয় বিক্রয় এবং বিভিন্ন ধরনের উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্তকে আমরা ব্যষ্টিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। আবার যখন সকল পাটকল বা পাট শিল্প নিয়ে একত্রে বা সামষ্টিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করব, তখন তা সামষ্টিক অর্থনীতি হিসেবে বিবেচিত হবে। যেমন বাংলাদেশের পাট শিল্পের ভবিষ্যৎ, এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের মজুরি, দাম এবং উৎপাদন, এই বিষয়গুলো সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। অর্থনৈতিক এজেন্টস যেমন ভোক্তা, উৎপাদক, ব্যক্তি, পরিবার, ফার্ম, শিল্প প্রতিষ্ঠান, কেন্দ্রীয় ব্যাংক এবং তাদের আচরণগত ধরনের উপর ভিত্তি করে আমরা অর্থনীতিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি আর একটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় হচ্ছে একজন ভোক্তার নিজস্ব আয় বা ব্যয়ের সিদ্ধান্ত, তারপর একজন ফার্ম উদ্যোক্তার উৎপাদন সম্পর্কিত সিদ্ধান্ত। আর সামষ্টিক অর্থনীতি হচ্ছে মোট উৎপাদন, মূল্যস্ফীতি, বেকারত্ব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি যে সামষ্টিক অর্থনীতি এবং ব্যষ্টিক অর্থনীতি কি তোমরা সেটি বুঝতে। তাহলে দেখো, এখানে দলগত কাজ 2। এখন আমরা দলগতভাবে নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলোর কোনটি ব্যষ্টিক ও কোনটি সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত তা নির্ণয় করি। এই কলমে ব্যষ্টিক অর্থনীতি এবং এই কলমে সামষ্টিক অর্থনৈতিক যে সমস্যা, এই সমস্যাগুলো লিখতে হবে। চলো এটি কীভাবে লিখতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে। এই কলমে ব্যষ্টিক অর্থনীতি এবং এই কলমে সামষ্টিক অর্থনীতি। আমরা প্রথমে ব্যষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করব। 1 নম্বর জীবনযাত্রার নিম্নমান, 2 নম্বর স্বল্প মজুরি, স্বল্প পুঁজি, দক্ষ শ্রমিকের অভাব, সঞ্চয়, মূলধন গঠন ও বিনিয়োগের নিম্ন হার, দক্ষ সংগঠকের অভাব, মধ্যস্বত্বভোগী, আয় বৈষম্য, দারিদ্র্য, সুষ্ঠু পরিকল্পনার অভাব। সুষ্ঠু স্পেলিং ঠিক করে নেবে। তারপর সামষ্টিক অর্থনীতি। 1 নম্বর কৃষির অনগ্রসরতা, শিল্পের অনগ্রসরতা, অধিক জনসংখ্যা, মানসম্মত শিক্ষার অভাব, বেকারত্ব, স্বল্প মাথাপিছু আয়, খাদ্য ঘাটতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, অবকাঠামোর দুর্বলতা, সম্পদের অসম বন্টন, মুদ্রাস্ফীতি, মানব সম্পদের অপূর্ণ ব্যবহার, বিদ্যুতের ঘাটতি, বিশুদ্ধ পানির অভাব, গ্যাস সংকট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি এই দলগত কাজটি কীভাবে করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছো। আজ তাহলে এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।